বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজকে আমরা কথা বলবো দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আর সেটি হল নবম জাতীয় বেতন স্কেল বা নতুন পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। সবার আগে জানিয়ে রাখি, আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব নতুন পে স্কেলের বর্তমান অবস্থা, গেজেট প্রকাশের সম্ভাব্য সময়, বাস্তবায়নের পদ্ধতি, ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের পরিমাণ, গ্রেড ভিত্তিক পরিবর্তন, ভাতাসমূহের বিষয় সিদ্ধান্ত, বাজেটে বরাদ্দ, সংশ্লিষ্ট কমিটির ভূমিকা, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং আগামী দিনে কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নতুন পে স্কেল কার্যকর কবে থেকে ধরা হচ্ছে? সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই স্পষ্ট করে জানানো হয়েছে যে নতুন এই বেতন কাঠামো চলতি অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১লা জুলাই ২০২৬ থেকেই কার্যকর ধরা হবে। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। বেতন কাঠামো কার্যকরের তারিখ নির্ধারিত হলেও এর আনুষ্ঠানিক গেজেট এখনও প্রকাশিত হয়নি। প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের একটি পুনর্গঠিত কমিটি এই পুরো প্রক্রিয়াটি তদারকি করছে। এই কমিটিতে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট ৩টি পৃথক উপকমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়েছে। কমিটির সাম্প্রতিক এক বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন মূল বেতন কার্যকর হবে ২০২৬ সালের ১লা জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৭ সালের ১লা জুলাই থেকে। অর্থাৎ মূল বেতন এবং ভাতা দুটি আলাদা সময়ে কার্যকর হওয়ার একটি রূপরেখা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত নয়। এটি এখন মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই এই বিষয়ে আনুষ্ঠানিক গেজেট জারি করা সম্ভব হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই গেজেট প্রকাশ হতে পারে। দর্শক, এবার আসা যাক বেতন কাঠামোর সম্ভাব্য পরিমাণের বিষয়ে। বর্তমানে চালু থাকা অষ্টম জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছিল ৮,২৫০ টাকা, আর সর্বোচ্চ মূল বেতন ছিল ৭৮,০০০ টাকা। এই কাঠামো ২০১৫ সাল থেকে চালু আছে। নবম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ১৮ থেকে ২০,০০০ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করা হয়েছে, আর সর্বোচ্চ মূল বেতন ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই পরিসংখ্যানগুলো এখনও সুপারিশ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেটে সংখ্যাগুলোতে কিছুটা পরিবর্তন আসতে পারে, কারণ অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কমিটি এখনও এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করছে। নবম বেতন কমিশনের প্রতিবেদনটি প্রথমে চলতি বছরের ২১শে জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর থেকে এই প্রতিবেদন নিয়ে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা চলছে। অর্থনৈতিক মন্দা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মীদের জন্য এই বেতন কাঠামো একটি বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। এবার আসি বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে। শুরুর দিকে সরকার ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। তবে সাম্প্রতিক পর্যালোচনায় সচিব কমিটি সেই অবস্থান থেকে সরে এসে ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে ঝুঁকছে বলে জানা গেছে। এর অর্থ হল, প্রথম ধাপে মূল বেতন কার্যকর হবে, আর দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতাদি কার্যকর করা হবে। এই সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের একটি অংশের কাছে স্বস্তির হলেও অনেকেই চাইছেন সম্পূর্ণ বেতন কাঠামো একসঙ্গে কার্যকর হোক। দর্শক, এই বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির প্রতিক্রিয়াও লক্ষণীয়। এই সংগঠনটি ইতিমধ্যে দেশব্যাপী কয়েকদিনের কর্মসূচি পালন করেছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। কর্মচারী সংগঠনগুলো বলছে, দীর্ঘ ১১ বছর পর এই বেতন কাঠামো আসছে, তাই বিলম্ব যেন আর না হয়। এবার আসি বাজেট বরাদ্দের প্রসঙ্গে।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে সরকার তার ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করে থাকে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে এই ব্যয়ের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক গেজেট প্রকাশের প্রক্রিয়াটি ঠিক কেমন হবে। প্রথমে সচিব কমিটি নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করবে। এরপর তা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় সেই সুপারিশ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আইনগত ও কারিগরি দিকগুলো ভেটিং বা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। সবশেষে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই গেজেট প্রকাশে কিছুটা দেরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে স্বস্তির বিষয় হল, প্রক্রিয়া যতই দীর্ঘ হোক না কেন, বেতন কাঠামো কার্যকরের তারিখ ১ জুলাই ২০২৬ থেকেই ধরা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ গেজেট প্রকাশ হতে দেরি হলেও বকেয়া হিসেবে জুলাই মাস থেকেই সমন্বিত বেতন কর্মচারীরা পাবেন বলে আশা করা হচ্ছে। দর্শক, গ্রেডভিত্তিক পরিবর্তনের বিষয়েও কিছু আলোচনা চলছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের একটি অংশ থেকে অভিযোগ উঠেছে যে একাদশ থেকে ২০ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান অনেক কম রাখা হয়েছে সুপারিশে। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত গেজেটে এই ব্যবধান নিয়ে আরেকবার পর্যালোচনা হতে পারে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরাও যৌক্তিক সুবিধা পান। পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও আলোচনায় রয়েছে। জানা গেছে, নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের হারও বাড়ানোর প্রস্তাব রয়েছে কমিশনের সুপারিশে। এতে দেশের ৯ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। দর্শক, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ কয়েকটি ধাপে এসে দাঁড়িয়েছে। সচিব কমিটির পর্যালোচনা সম্পন্ন হয়েছে, এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যদি মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়, তাহলে সেই মাসেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হতে পারে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন, সরকারি প্রশাসনিক প্রক্রিয়ায় সময়সীমা নিয়ে অতীতেও কয়েক দফা পরিবর্তন এসেছে। তাই দর্শক, এই তারিখগুলো প্রাথমিক সম্ভাব্য সময়সীমা হিসেবে বিবেচনা করাই সমীচীন হবে। আমরা এই বিষয়ে যেকোনো নতুন ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ামাত্র আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা এখন তুঙ্গে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এই বেতন কাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। একই সঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কেউ কেউ সতর্ক করে বলছেন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই ভারসাম্য বজায় রাখাই হবে সরকারের জন্য আগামী দিনের বড় পরীক্ষা। দর্শক, সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। নতুন পে স্কেল কার্যকর ধরা হচ্ছে ১ জুলাই ২০২৬ থেকে। মূল বেতন এই তারিখ থেকে কার্যকর হবে, আর ভাতাদি কার্যকর হতে পারে ২০২৭ সালের জুলাই থেকে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সম্ভাব্য সময় ধরা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি। সর্বনিম্ন মূল বেতন ১৮ থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি এই পুরো প্রক্রিয়া তদারকি করছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন। দর্শক, আমরা এই বিষয়ে প্রতিটি নতুন অগ্রগতি নিয়মিতভাবে আপনাদের জানাব। তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন পে স্কেল সংক্রান্ত যেকোনো তাজা খবর সবার আগে আপনারা পেয়ে যান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।